ঘাস কাটতেছ, আমার অনুমতি নিছ? গাছ কাটলে আবার অনুমতি লাগে ভাই? অনুমতি লাগতো না মানে? জমিটা কি তোর বাপের? আমার বাপের জমি। আমার বাপের জমির মধ্যে তুই ঘাস কাটবি, আমার অনুমতি লাগতো না? আমনে তো আপনার বাপের মতন চামার হয়েছেন ভাই। কি করলি তুই? আমার বাপের ট্রেনে লইছ কেন? ভাই আপনি আমার সাধারণ ঘাসের লেগা মারলেন। আপনার তো গরু ছাগল কিছুই নাই। এই গাছটি তো রোদে শুকাইয়া 2 দিন পরে নষ্ট হয়ে যাইতো। আমার তো গরু ছাগল আছে, এর লেগে তো আমি কাটবার গেছিলাম। আপনি তো না করলেই হইতো। আপনি যে আমার মারলেন, কাজটা কি ঠিক করলেন? তুই আমারে ঠিক বে ঠিক বুঝাস? কোনটা ঠিক আর কোনটা বে ঠিক এটা কি আমার তোর কাছ থেকে হিগুল লাগবো? তুই কাটা রে ফকির নির্পুলা, আমার জায়গাতে আইসস তুই ঘাস কাটার লেগা। আর একটা কথা বলে থাপড়ে একবার চাপাত পাঠাস। কি হইছে? আরে কইস না, এই যে জায়গায় ঘাস কাটতেছে আমার অনুমতি ছাড়া, আবার আমার মুহের কথা কয়। কত বড় কইল জাড়া ওর। শোনো ভাই, তোমার তো অনেক বুঝাইছি, তুমি তো বুঝো নাই। বাবা মরে গেছে, বাবারে মানুষ এখনো গাইলা। দাদা মরে গেছে, দাদারও মানুষ এখনো গাইলা। তুমি তো সেই পথেই হারতাছ। কি করছ তুই? তুই ছুড়ো আমার জ্ঞান দাস। আর বেটা আমি দাফর দেখাইতাম না, দেখাবো কেডা? সম্পদ কি আল্লাহ কম দিছে? বাপে কি কম রাখা গেছে? এই সম্পদের মালিক তো আমি আর তুই। দাফর দেখাইতাম না, ফকির নির্মলার সাথে কি দামু? ভাই, বাপ দাদা অনেক সম্পত্তি রেখে গেছে, এটা আমি মানি। কিন্তু ওই সম্পত্তির জন্য মানুষের সাথে অহংকার করুন যাইতো না। একটা কথা মনে রাখা লাগবো, আমরা মরে যাওয়ার পরে কিন্তু আমাদের শেষ ঠিকানাটা হবে সেই 3.5 হাত কবর।